সালের দ্বাদশ শ্রেণীর সকল প্রিয় ছাত্রছাত্রীদের জন্য সংস্কৃত বিষয়ের দ্বিতীয় ভিডিও নিয়ে হাজির হয়েছি। এর আগের ভিডিওতে আমি এসি 25 নাম্বার পেজের এমসিকিউ, এসিকিউ এবং ব্যাকরণের উত্তরপত্র করে দিয়েছিলাম। আমি বলেছিলাম যে খুব শীঘ্রই এসি 68 নাম্বার পেজের এমসিকিউ, এসিকিউ এবং ব্যাকরণের একটি ভিডিও নিয়ে আসব। সেই মতো তোমাদের জন্য এই ভিডিও নিয়ে এসেছি। তোমরা দেখবে, যারা আগের ভিডিওটি দেখোনি অবশ্যই আগের ভিডিওটি দেখে নিও, আর যারা নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর বেল আইকন অন করে দিও যাতে সবার প্রথমে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছায়। তো আজকে আমরা শুরু করছি এসি 68 নাম্বার পেজের প্রথমেই যেটা রয়েছে এমসিকিউ থেকে গদ্যাংশের 1-এর দাগের 1, আর্যাবর্ত বর্ণনমের মূল গ্রন্থটি কী ধরনের কাব্য? সি-এর দাগের চম্পু, ওখানে চক্ষু ছিল, চম্পু হবে। 2 নাম্বার হচ্ছে পদে পদে ধনদা। ধনদা শব্দের দ্বারা কাকে বোঝানো হয়েছে? এর দাগের উত্তরটা হবে কুবের। আচ্ছা, 3-এর দাগের প্রশ্নটি হলো অলিপর্বার ভ্রাতার নাম কি? এর দাগের উত্তরটা হবে কশ্যপ। 4-এর দাগের প্রশ্নটি হলো বনগতা গুহার রচয়িতা হলেন কে? না, সি-এর দাগের উত্তরটা হবে গোবিন্দ কৃষ্ণ মোদক। এরপর আসি পদ্যাংশ। 5-এর দাগের প্রশ্নটি হলো কৃষ্ণ কাকে উপদেশ দিয়েছেন? এর উত্তরটা হবে ডি-এর দাগের অর্জুনকে। এবার 6-এর দাগের প্রশ্নটি হলো কর্মযোগ ভগবদ্ গীতার কোন অধ্যায়ে আছে? এর উত্তরটা হবে ডি-এর দাগের 3য় অধ্যায়ে আছে। 7-এর দাগের প্রশ্নটি হলো গঙ্গা স্তোত্রম এর রচয়িতা কে? এর উত্তরটা হবে ডি-এর দাগের, সেটা হলো শঙ্করাচার্য। 8-এর দাগের প্রশ্নটি হলো গঙ্গার অপর নাম কি? এর দাগের উত্তরটা হবে জাহ্নবী। এরপর আসি নাট্যাংশ। নাট্যাংশ থেকে প্রথম যে প্রশ্নটি 9 নম্বর দাগের কৌমুদীর পিতার নাম কি? এর উত্তর হবে ডি-এর দাগের ইন্দু শর্মা। আচ্ছা, 10-এর দাগের প্রশ্নটি হলো যথা জ্ঞাপয়তি দেব, বক্তা এখানে কে? এর বি-এর দাগের উত্তরটা হবে প্রমোদ। আচ্ছা, এরপর আসি 11-র দাগের যে প্রশ্নটি কুহু শব্দের অর্থ কি? এর উত্তরটা হবে ডি-এর দাগের অমাবস্যা। এরপর 12-র দাগের প্রশ্নটি হলো রাজার বিবাহের আর কতদিন বাকি? সি-এর দাগের উত্তরটা হবে 4 দিন বাকি। এরপর আসি সাহিত্যের ইতিহাস। তো 13-র দাগের যে প্রশ্নটি অভিজ্ঞান শকুন্তলম এর রচয়িতা কে? এর উত্তরটা হবে ডি-এর দাগের কালিদাস। 14-র দাগের প্রশ্নটি হলো বিশাখ দত্ত রচিত নাটক কি? বি-এর দাগের উত্তরটা হবে মুদ্রা রাক্ষস। এবং 15 নম্বর যে প্রশ্নটি হলো চিকিৎসা শাস্ত্রের সর্বাপেক্ষা প্রাচীন গ্রন্থের নাম কি? এর দাগের উত্তরটা হবে চরক সংহিতা। এরপরেই আমরা যাব এসিকিউ অর্থাৎ 2-এর দাগের যে প্রথমে গদ্যাংশ থেকে আমাদের যে প্রশ্নটি রয়েছে আর্যাবর্ত বর্ণনমের রচয়িতা কে? এর উত্তরটা হবে ত্রিবিক্রম ভট্ট আর্যাবর্ত বর্ণনমের রচয়িতা। 2 দাগের প্রশ্নটা হলো নগা শব্দটির সংস্কৃত প্রতিশব্দ লেখো। এই নগা শব্দটির সংস্কৃত প্রতিশব্দ হলো পর্বতাহ বিসর্গ। 3 নম্বর দাগের প্রশ্নটি হলো কতজন চোর বনে গিয়েছিল? 40 জন চোর বনে গিয়েছিল। 4-এর দাগের প্রশ্নটি হলো বনগতা গুহা পাঠ্যাংশের উৎস গ্রন্থের নাম লেখো। এর উত্তরটা হবে বনগতা গুহা পাঠ্যাংশের উৎস গ্রন্থের নাম চৌরচত্বারিংশী কথা। এরপর আসি পদ্যাংশ থেকে 5-এর দাগে যে প্রশ্নটি হলো মুনিবর কন্যে, মুনিবর কে? মুনিবর হলেন জহ্নু। 6-এর দাগের প্রশ্নটি হলো গঙ্গাকে ভাগীরথী বলা হয় কেন? এর কারণ হলো মহারাজ ভগীরথ স্বর্গ থেকে মর্তে গঙ্গাকে এনেছেন বলেই গঙ্গার অপর নাম ভাগীরথী। 7-এর দাগের প্রশ্নটি হলো কর্মেন্দ্রিয় কয়টি ও কী কী? কর্মেন্দ্রিয় 5টি, সেটা হলো কি বাক, পানি, পাদ, পায়ু এবং উপস্থ। 8-এর দাগের প্রশ্নটি হলো ভগবদ্ গীতার উপদেশ কে কাকে দিয়েছেন? ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে উপদেশ দিয়েছেন। এরপর আসি নাট্যাংশ থেকে 9-এর দাগে যে প্রথম প্রশ্নটি সেটি হলো বাসন্তিক স্বপ্নম এর মূল ইংরেজি নাটকটির নাম কি? এর মূল ইংরেজি নাটকটি হলো এ মিড সামার নাইটস ড্রিম। এরপর আসি 10-এর দাগের প্রশ্নটি হলো দিয়তাং দয়ার্দ্রং চিত্যম কে কাকে কথা বলেছেন? তো এখানে বাসন্তিক স্বপ্নম নাটকে বিচার প্রার্থী ইন্দু শর্মা রাজা ইন্দ্র বর্মাকে কথা বলেন। এরপর আসি 11-র দাগে যে প্রশ্নটি হলো বৈবস্বত শব্দের অর্থ কী? এর উত্তর হবে বৈবস্বত শব্দের অর্থ জমনগর। ইন্দু শর্মাকে নেক্সট কোশ্চেন। ইন্দু শর্মা হলো কৌমুদীর পিতা হলেন ইন্দু শর্মা, কৌমুদীর পিতার নাম ইন্দু শর্মা। এরপর আসি সাহিত্যের ইতিহাস থেকে 13-র দাগে যে প্রশ্নটি হলো স্বপ্নবাসব দত্তম কার লেখা?
এর উত্তরটি হবে স্বপ্নবাসব দত্তম, ভাসের লেখা। 14 থেকে যে প্রশ্নটি, আয়ুর্বেদের উৎস কোন বেদ? এখানে উত্তর হবে আয়ুর্বেদের উৎস অথর্ববেদ। 15 তারিখের প্রশ্নটি হলো জয়দেবের লেখা গ্রন্থটির নাম লেখো। তো এখানে জয়দেবের লেখা গ্রন্থটির নাম হলো গীত গোবিন্দম। এরপরে আমরা চলে আসব ব্যাকরণ অংশে। তো ব্যাকরণ আমাদের 5 দাগের যে এ নাম্বার, এখানে বলে রাখি কারোকে টেস্ট পেপারে, এবিটিএ টেস্ট পেপারে মানে কোন শব্দে দাগ, সেই দাগটা তারা দেয়নি, আমি আমার মতো করে দিয়েছি। এর দাগের যে প্রশ্নটা, মাতা বস্ত্রং বিতরতি, তাই মাতাতে যেহেতু দাগ দিয়েছি, স্বতন্ত্র কর্তা সূত্রানুসারে কর্তৃকারকে প্রথমা বিভক্তি হবে। যদি বস্ত্রঙের নিচে দাগ থাকে তাহলে তখন তোমরা কি করবে, কর্তুর ঈপ্সিত এবং কর্ম সূত্রানুসারে দ্বিতীয় বিভক্তি। কিন্তু আমি মাতাতে দাগ দিয়েছি। আচ্ছা, বিয়ের দাগের প্রশ্নটি হলো পিতা পুত্রেণ সহ গচ্ছতি। এটা ঠিক আছে, সহযুক্তি অপ্রধানী সূত্রানুসারে সহ শব্দযোগে তৃতীয় বিভক্তি হয়েছে। আচ্ছা, এরপর হচ্ছে সি এর দাগের যে প্রশ্নটা, কবিষু কালিদাস শ্রেষ্ঠ। তাহলে এখানে কবিষুর নিচে দাগ আছে, যথস্থ নির্ধারণম সূত্রানুসারে নির্ধারণে সপ্তমী বিভক্তি হয়েছে। তারপর ডি এর দাগের প্রশ্নটি হলো বিবাদায় অলম। এখানে অলম শব্দযোগে সম্প্রদানে চতুর্থী বিভক্তি হয়েছে। আচ্ছা, চতুর্থী বানানটা ওখানে ভুল আছে, দীর্ঘইকার ওটা হবে, প্রিন্টে মিস্টেক আছে, ওটা ঠিক করে নিও, চতুর্থী দীর্ঘইকার করবে। আচ্ছা, ই এর দাগের প্রশ্নটি হলো বালক সর্পাত বিভেতি। তাহলে সর্পতের নিচে দাগ আছে, ভিত্রার্থানাং ভয় হেতু সূত্রানুসারে ভয়ার্থে পঞ্চমী বিভক্তি হয়েছে। এই গেল কারক। এরপর আসবো আমরা ব্যাসবাক্য সহ সমাসের নাম। এখানে ব্যাসবাক্য লিখতে হবে, অর্থাৎ বিগ্রহ বাক্য এবং অব্যয় সমাসের নাম লিখতে হবে, অব্যয় নয় সরি, সমাসের নাম লিখতে হবে। আচ্ছা, তো প্রথমে রয়েছে দুর্ভিক্ষম। তো এর ব্যাসবাক্য হবে ভিক্ষায়া অভাব। বিসর্গগুলো ঠিকঠাক করে দেবে। ব্র্যাকেটে তোমার অব্যয়ীভাব সমাস হবে, সমাসের নাম হচ্ছে অব্যয়ীভাব সমাস। বিয়ের দাগের প্রশ্নটি হলো বিনা পানি, বিনাং পানৌ ইয়স্য স। তাহলে এর বহুব্রীহি সমাস হবে। তারপর সি এর দাগের হচ্ছে রাজপুত্র, রাজ্ঞা পুত্র, দুটোতেই বিসর্গ, ষষ্ঠী তৎপুরুষ সমাস। এরপর আসি সাতের দাগের। সাতের দাগের প্রথমেই যে আছে কবরা এবং কবরী। এর 25 নম্বর পেজেও কিন্তু একই ছিল, কবরা এবং কবরী। কবরা মানে হচ্ছে বিচিত্রা, তো এর বাক্য রচনা করতে হবে আমাদের সংস্কৃতে কবরা ইয়ং পৃথিবী। কবরী মানে হচ্ছে চুলের খোঁপা, এর বাক্য রচনা হবে বালিকায়া কবরী পুষ্প শোভিতা। বিয়ের দাগের হচ্ছে ভুংতে মানে খায়, আর তো এর বাক্য রচনা হবে বালক অন্যাং ভুংতে। আর ভুনক্তি অর্থাৎ রক্ষা করে রাজা পৃথিবী ভুনক্তি। ওপরের দুটোই কিন্তু 25 নম্বর পেজেও কিন্তু এসেছে। সিয়ের দাগের যে প্রশ্নটি হলো আচার্যা। আচার্যা মানে হচ্ছে একজন মহিলা অধ্যাপিকা, তো এর বাক্য রচনা হবে আচার্যা ব্যাকরণম অধ্যাপয়তি। আর নেক্সট হচ্ছে আচার্যানী, মানে হচ্ছে আচার্যের পত্নী, আচার্যানী গৃহকার্যং করতি। এই গেল আমাদের বাক্য রচনা। এরপর আসি এক কথায় প্রকাশ 8 দাগের। তো 8 দাগের এ পুনঃ পুনঃ পশ্যতি, এর উত্তর হবে দড়ি দৃশ্যতে। তারপরে বিয়ের দাগের প্রশ্নটি হলো শিবঃ অস্য দেবতা, এর উত্তর হবে শৈব। সি এর দাগের প্রশ্নটি হলো জ্ঞাতুম ইচ্ছতি, এর উত্তর হবে জিজ্ঞাসতে। ডি এর দাগেরটা হলো ব্যাকরণম অধীতে, এর উত্তর হবে বৈয়াকারান, বিসর্গ দেবে। এরপর 9 দাগের সর্বশেষে পরিনিষ্ঠিত রূপ। পরিনিষ্ঠিত রূপ হলো আমাদের এখানে এর দাগের যেটা আছে কুন্তিযুক্ত ঢক, এর উত্তর হবে কৌন্তেয়। তারপর বিয়ের হচ্ছে গুরুযুক্ত ইমনিজ, এর উত্তর হবে গরিমন। তারপরে সি এর দাগের গুণযুক্ত মতুব, এর উত্তর হবে গুণবৎ। তারপর হচ্ছে ডি এর দাগের হসযুক্ত তুমুন, এর উত্তর হবে হসিতুম। আর ই এর দাগের হচ্ছে পৃথাযুক্ত অন, এর উত্তর হবে পার্থ। তো আজকে আমাদের এসি 68 নম্বর পেজের এমসিকিউ এসিকিউ এবং ব্যাকরণের উত্তরপত্র হয়ে গেল। খুব শীঘ্রই এর পরবর্তী যে পেজ, সেই পরবর্তী পেজের এমসিকিউ এসিকিউ এর একটি ভিডিও আসবে। তো তোমরা ভিডিওগুলো কেমন লাগছে একটু কমেন্ট করে জানাবে, আর অবশ্যই অন্য অন্য বন্ধুদের সবাইকে এই ভিডিওগুলো শেয়ার করবে যাতে প্রত্যেকে উপকৃত হতে পারে। ধন্যবাদ।